শুধুমাত্র প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে আমেরিকার সঙ্গে ভারতের ট্রেড ডিল সম্পূর্ণ করতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। কালকে একটি লিকড অডিও আন্তর্জাতিক স্তরে প্রকাশ্যে এসছে, যেখানে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ডোনাল্ড ট্রাম্প এবং তার অন্যতম বন্ধু সহকারী পিটার নাভারো, তাদের মধ্যে আলোচনা এবং তারা কিভাবে ভারতের সঙ্গে ট্রেড ডিলকে ব্লক করে দিয়েছেন সে বিষয়ে কিন্তু বিভিন্ন মত সেই অডিও মারফত আমরা জানতে পারি। সেই অডিওতে আরো একজনের কথা শোনা যাচ্ছে, যে ভদ্রলোকের নাম টেড ক্রুজ। তিনি কিন্তু রিপাবলিকান পার্টি তাদেরই অন্যতম সদস্য এবং সেনেটর, অর্থাৎ ভারতবর্ষের আপার কক্ষ রাজ্যসভার যেমন সাংসদ হয়, ঠিক সেরকম সেই টেড ক্রুজ আমেরিকান রিপাবলিকান পার্টি সেনেটর। এবার সেই অডিওতে এমন কিছু দাবি করা হয়েছে যাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, এই আমেরিকার সঙ্গে ভারতের বাণিজ্য চুক্তি সম্পূর্ণ না হওয়াটি ভারতের ডিপ্লোম্যাটিক ফেলিওর নয়, এটা অনেক বেশি নিজের পার্সোনাল ইগোকে স্যাটিসফাই করার একটা চেষ্টা যা ডোনাল্ড ট্রাম্প এবং জেডি ভ্যান্সরা করেছেন। সেই পার্টিকুলার অডিওতে কি শোনা যাচ্ছে দেখুন, 10 মিনিটের সেই অডিও ক্লিপিংসে একাধিক কথাবার্তা বলা হয়েছে। ইম্পর্টেন্ট বিষয় হলো, এপ্রিল মাসে 2025 সালে যখন ডোনাল্ড ট্রাম্প প্রাইমারি ভাবছেন যে ভারতকে তিনি ট্রেড ডিল চুক্তি সই করা থেকে বিরত রাখবেন, ঠিক তখন আমেরিকার যে রিপাবলিকান পার্টি, যা ডোনাল্ড ট্রাম্পের নিজের দল, সেই পার্টিটি বহু সদস্য কিন্তু তার বিরোধিতা করেন। এবং এটাও বলা হয়েছিল যে যদি ডোনাল্ড ট্রাম্প তার পার্সোনাল ইগোকে স্যাটিসফাই করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেন, তাহলে হয়তো তাকে ইমপিচমেন্টও করা হতে পারে। অর্থাৎ নিঃসন্দেহে বিস্ফোরক একটি অডিও ক্লিপ, যার পরতে পরতে আসল ঘটনাগুলো লুকিয়ে আছে, যা কিন্তু আমেরিকায় আজকে সব থেকে বেশি আলোচনা কেন্দ্রবিন্দুতে। সেখানে বলা হচ্ছে জেডি ভ্যান্স, পিটার নাভারো এবং ডোনাল্ড ট্রাম্প অ্যাক্টিভলি এই ট্রেড ডিলটাকে ব্লক করে দিয়েছেন। অর্থাৎ এটি ভারতের কোনো ডিপ্লোম্যাটিক ফেলিয়ার ছিল না, এটা ছিল আমেরিকার ইন্টারনাল সাবোটেজ। অর্থাৎ আমেরিকা ভারতের সঙ্গে ট্রেড ডিল নিয়ে কার্যত দুভাগে বিভক্ত হয়ে গেছিল, এবং ডোনাল্ড ট্রাম্পের নিজের যে দল রিপাবলিকান পার্টি, সেই দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যই চেয়েছিল ভারতের সঙ্গে এই চুক্তিটি সই হোক। ডোনাল্ড ট্রাম্প বা জেডি ভ্যান্স কোনো অবস্থায় যেন এই চুক্তি থেকে সই করা থেকে বিরত না থাকেন। পরবর্তীকালে এটাও বোঝা যাচ্ছে এই অডিও ক্লিপে যে ভারত কিন্তু উঠে পড়ে লেগেছিল এই ট্রেড এগ্রিমেন্টটাকে সই করার জন্য, এবং কিছুটা ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যতের কথা মাথায় রেখেই ভারত কিন্তু আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায়নি। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে সম্পর্কটা কিন্তু সেটাই অনেক বেশি খারাপ হয়েছে। পাশাপাশি আমেরিকার নিজের যে সংগঠন, যে রাজনৈতিক যে দল রিপাবলিকান পার্টি, তার যে প্রশাসনিক কাজকর্ম এবং পলিটিক্যাল কাজকর্ম, এই দুটো সেক্টরে কিন্তু সিভিল ওয়ার তৈরি হয়েছিল আমেরিকা এবং ভারতবর্ষের বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে। অর্থাৎ পরিষ্কারভাবে দুভাগে ভাগ হয়ে গেছিল আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের নিজের দল এবং আমেরিকা সরকারের প্রশাসনিক কর্তারা। ফলে এই লিকড অডিও একটা কথা প্রমাণ করে দিচ্ছে যে ভারতের ভ্যালু আজকে গোটা বিশ্ব বুঝলেও আমেরিকার কিছু স্বার্থপর কতিপয় ইগোয়েস্টিক মানুষ বুঝতে না চেয়ে তারা শুধুমাত্র ভারতকে একঘরে করতে চেয়েছিলেন, যা আজকের দিনে ব্যাকফায়ার হয়ে আমেরিকার কাছে ফিরে এসছে। কারণ ভারত ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মাদার অফ অল ডিল সই করতে চলেছে, যা কিন্তু এখন আমেরিকানরা মেনে নিতে পারছে না। এবার এই পুরো বিষয়টি আরো গুরুত্বপূর্ণ কেন হয়ে যাচ্ছে দেখুন, যদি ভারতের সঙ্গে চুক্তিটি সই হতো, তাহলে আমেরিকার রিপাবলিকান পার্টির এই সেনেটররা মনে করেছিলেন তাহলে আমরা ভারতকে ইকোনমিক্যালি সাস্টেনেবল জায়গায় শুধু ভারতকে নিয়ে পৌঁছাবো তা নয়, আমরা কিন্তু এটাও ভাবতে পারি যে ভারত চায়নার মতো ইকোনমিক্যালি স্কেল করতে পারে একটি দেশ, এবং ভারতবর্ষের জিডিপি যেভাবে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, সেখানে দাঁড়িয়ে ভারতকে দূরে সরিয়ে রাখা কার্যটা মূর্খামি হবে, বোকামি হবে। ফলে কোনো অবস্থায় যেন ডোনাল্ড ট্রাম্প এই ধরনের বোকামি না করেন। দ্বিতীয়ত, ইন্দো প্যাসিফিকে যে আমেরিকান স্ট্র্যাটেজি আছে, সেই স্ট্র্যাটেজি কিন্তু কন্ট্রোলড হয় ভারত দ্বারা। অর্থাৎ ভারতকে সেন্টার করে আমেরিকা কিন্তু অনেক বেশি ইন্দো প্যাসিফিকে অ্যাক্টিভ হতে পারত যদি এই ট্রেড এগ্রিমেন্ট তারা করতে পারতেন। পাশাপাশি অনেকে মনে করেছিলেন যদি এই চুক্তি হতো তাহলে ভারতকে ইউএস সেন্ট্রিক সাপ্লাই চেনে আটকে রাখা যেত, যা কিন্তু আমেরিকার ডিপ্লোম্যাটিক জয় হতো। কারণ এই আমেরিকা যদি ভারতকে
নিজের অধীনস্থ করতে পারে, তাহলে কিন্তু ভারতের সঙ্গে আমেরিকার লং টার্ম পার্টনারশিপ শুধু হবে তা নয়, ইকোনমিক্যালি এবং স্ট্র্যাটেজিক্যালি ভারত এবং আমেরিকা একই সূত্রে কাজ করতে পারবে, যা এই মুহূর্তে গ্লোবাল অর্ডারে প্রয়োজন ছিল। কিন্তু যখন আমেরিকা ভারতকে এই ট্রেড এগ্রিমেন্ট থেকে বিরত রাখে, তখন ভারতের মুভ আমেরিকাকে বাধ্য করে ভাববে যে তারা হয়তো বড় একটি ভুল করে ফেলেছে। কারণ ভারত বিভিন্ন ক্ষেত্রে অল্টারনেটিভ ট্রেড রুটগুলো খুঁজে পেয়েছে, যে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 20 বছর নেগোসিয়েশন করার পরও সমস্যার সমাধান হয়নি, সেই ইউরোপীয় ইউনিয়ন এখন ভারতের সব থেকে বড় ট্রেডিং পার্টনার হতে চলেছে। শুধু তাই নয়, এসসিও সামিটে গিয়ে চীন এবং রাশিয়ার সঙ্গে এক্সক্লুসিভ একাধিক মিটিং করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটা প্রমাণ করে দেয় যে আমেরিকার শত্রুপক্ষরা এবার একজোট হতে শুরু করেছে, এবং সেই শত্রুপক্ষের দলে যারা এতদিন ছিল না, সেই ভারতও তো নাম লিখিয়ে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্পের এই মূর্খামির জন্যই। পাশাপাশি এই যদি পুরো বিষয়টি সংগঠিত করা যেত, তাহলে চায়নার উপর যে ডমিনেন্স তা কিন্তু খুব সহজেই বাড়াতে পারত আমেরিকা। কারণ ভারত চায়নার নির্ভরতা থেকে আস্তে আস্তে বেরিয়ে আসতে পারতো। এবং শুধু তাই নয়, কোয়াড ইকোনমিক্স অর্থাৎ কোয়াডের যে 4টি রাষ্ট্র, সেই 4টি রাষ্ট্রের অর্থনীতিও কিন্তু অত্যন্ত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেত যদি আমেরিকা ভারতের ট্রেড এগ্রিমেন্টটি হতো। পাশাপাশি এই মুহূর্তে ভারত কি চেয়েছিল? দেখুন, ভারতও চেয়েছিল এই ট্রেড এগ্রিমেন্টটা হয়ে যাক। ডোনাল্ড ট্রাম্প সেকশন 232 এবং 301 এর যে ট্যারিফ ভারতের উপর চাপিয়েছে, তা যেন রিমুভ করা হয় ভারতের পক্ষ থেকে। কারণ ইতিহাস বলছে ভারত এবং আমেরিকা বহু ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করলে অর্থনীতি শুধু ডেভেলপ হয় তা নয়, গ্লোবাল অর্ডারের একটা সাম্যতা বজায় থাকে। ফলে ভারত কিন্তু গোটা বিশ্বের কথা ভেবেও এই ট্রেড এগ্রিমেন্টটিকে করতে চেয়েছিল। এবং এই ট্রেড এগ্রিমেন্ট যদি করতো, ভারত কিন্তু জানতো যে ভারতেরও ইকোনমিক্যালি বেনিফিট হবে, অন্তত টেক ট্রান্সফার এবং ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট ইন্ডাস্ট্রি পার্টনারশিপে এটা একটা উল্লেখযোগ্য জায়গা কিন্তু ভারত আমেরিকার এই জোট যেতে পারতো, তা ভারতও কিন্তু জানে। এবার এই ট্রেড এগ্রিমেন্ট কারা হতে দেয়নি এবং এই অডিওতে কি আছে যে তারা এই এগ্রিমেন্ট হওয়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিলেন। প্রথম নাম যেটা উঠে আসছেন তার নাম পিটার নাভারো। সে ব্রাহ্মণ্যবাদের জন্য ভারত রাশিয়ার তেল কিনছে, এই ধরনের মানে মানে স্টেটমেন্টের প্রবক্তা পিটার নাভারো বলেছিলেন যে ট্রেড ডেফিসিট ইকুয়াল টু ন্যাশনাল উইকনেস। অর্থাৎ যদি একটি রাষ্ট্রের সঙ্গে ট্রেড ডেফিসিট হয়, তাহলে নাকি সেটা একটা জাতির দুর্বলতা। দেখুন, এর চেয়ে বোকা বোকা স্টেটমেন্ট সাম্প্রতিক সময় হয় বলে আমার মনে হয় না। ট্রেড ডেফিসিট কোনো দেশের সঙ্গে হবে, কোনো দেশের সঙ্গে ট্রেড সারপ্লাস হবে, এটা টোটালি ডিপেন্ড করে আপনার দেশের চাহিদা কেমন, ম্যানুফ্যাকচারিং কতটা হচ্ছে, কোন জিনিসের হচ্ছে। ফলে অটোমেটিকলি ভারতবর্ষের দিক থেকে যদি ভাবেন, ভারতবর্ষে অত্যন্ত সস্তা কিছু লেবার পাওয়া যায়, যা আমেরিকাতে পাওয়া যায় না। ফলে ওভারঅল যদি আপনি সামগ্রিকভাবে হিসাব করেন, তাহলে ভারতের সঙ্গে ট্রেড ডেফিসিট সেটা কিন্তু আমেরিকার জন্য কোনো অবস্থাতেই ক্ষতির জায়গা কিন্তু তৈরি করে না। কারণ আমেরিকা এই ট্রেডের হিসাব নিকাশে অনেক কিছু কিন্তু কাউন্ট করে না। আমেরিকা থেকে ভারত কিন্তু কোটি কোটি টাকার অস্ত্র কেনে। তারা কিন্তু ট্রেড এই যখন হিসাব নিকাশ করে, তখন কিন্তু এই অস্ত্রের বাজেটটা হিসাবের আওতায় আনে না, তাহলে কিন্তু ট্রেড ডেফিসিটটাও থাকতো না। প্লাস কি জানেন, প্রতি বছর ভারত থেকে আমেরিকায় বহু ভারতীয় পড়তে যান, স্টুডেন্ট ভিসাতে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। তারা কিন্তু আমেরিকার ইকোনমিতে সরাসরি কন্ট্রিবিউট করছেন। তারা কিন্তু এই ধরনের হিসাবটি এই ট্রেড এই ব্যালেন্স শিটে কিন্তু অ্যাড করেন না। পাশাপাশি যে সকল সার্ভিসেস বিজনেস আছে, বিভিন্ন ইকোনমিক্যাল ফার্ম আছে, বিভিন্ন আইটি সেক্টর আছে, সেইখানে সেই সকল ফার্ম বা এই সকল এজেন্সিগুলো আমেরিকার ইকোনমিতে যখন কন্ট্রিবিউট করে, তখন কিন্তু তারা এই ধরনের হিসেব ব্যালেন্স শিটে ঢোকায় না। ফলে তারা জোর করে প্রমাণ করার চেষ্টা করে যে ভারতের সঙ্গে আমেরিকার ট্রেড ডেফিসিট আছে, অর্থাৎ ভারত আমেরিকার প্রোডাক্ট কেনে কম, কিন্তু আমেরিকা ভারতের প্রোডাক্ট কিনছে বেশি। ফলে এই পার্টিকুলার রিজনে এই পিটার নাভারো চেয়েছিলেন যে ভারতকে তিনি ব্লক করে দেবেন আমেরিকার এই বাজার থেকে। কারণ তিনি মনে করেছিলেন ভারত হলো হাই ট্যারিফ ইকোনমিতে বিশ্বাস করে। ভারত এবং আমেরিকার এই ট্রেডটি আনফেয়ার, এবং ভারত হলো টু প্রোটেকশনাইজ, অর্থাৎ নিজের এন্টিটিকে প্রোটেক্ট করার জন্য তারা জান প্রাণ উজাড় করে দেয়। অর্থাৎ এগ্রিকালচার, এমএসএমই, ডেয়ারি প্রোডাক্টের হস্তক্ষেপ আমেরিকা চেয়েছিল, যা কিন্তু ভারত রাজি হয়নি। তা কিন্তু পিটার নাভারোর অন্যতম বিরক্তির একটি কারণ। পাশাপাশি জেডি ভান্স, যার কথা এই অডিওতে আছে, তিনিও কিন্তু বলেছিলেন অ্যান্টি গ্লোবালাইজেশন এই মুহূর্তে প্রয়োজন, অ্যান্টি ফ্রি ট্রেড প্রয়োজন, এবং প্রো ডোমেস্টিক
বিভিন্ন ধরনের কার্যকলাপ প্রয়োজন, মানে প্রো ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিংও করা উচিত। যতই দাম বাড়ুক আমরা ওই নিজেদের দেশের ম্যানুফ্যাকচারিং করব, ফলে আইফোনের দাম 10 লক্ষ হলেও সেটা আমাদের দেশেই উৎপন্ন হোক, কারণ মেক আমেরিকা গ্রেট অ্যাগেন এই নীতিতে ডোনাল্ড ট্রাম্পের পার্টি বিশ্বাস করে এবং জেডি ভ্যান্স ঠিক সেটাও চেয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্প নিজে এই ডিলটিকে তদারকি করছিলেন এবং শেষ মুহূর্তে তিনি ব্লক করে দেন। ব্লক করার কারণ হলো তার ইগো। ভারত তার নাম নোবেল প্রাইজের জন্য মনোনীত করেনি, ভারত তাকে সে অর্থে গুরুত্ব দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না, শুধুমাত্র সম্পর্ক রাখছে ভারত, এই রকম একটা দাবি ডোনাল্ড ট্রাম্পের কিন্তু ছিল। ফলে আজকের দিনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্পের এই আমেরিকা ফিল করছে যে আলটিমেটলি এদের ইগোর জন্যই এই ট্রেড ডিল হয়নি, এবং হয়নি বলে আজকে আমেরিকা সব থেকে বড় বিপদে পড়েছে। সেই লিকড অডিওতে আরো ইম্পর্টেন্ট কিছু কথা আছে। সেখানে বলা হচ্ছে এই যে ট্রেড এগ্রিমেন্ট হলো না, এতে সব থেকে বেশি ক্ষতি হবে আমেরিকার কনজিউমারদেরই, কারণ আমেরিকার কনজিউমাররাই তো আলটিমেটলি বেশি দাম দিয়ে জিনিস কিনবে। ফলে আলটিমেটলি ভারতের কিভাবে ক্ষতি হবে তা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বেশি ভাবতে গিয়ে আমেরিকানদের ক্ষতি করে ফেলেছে বলে এই রিপাবলিকান পার্টির এই সেনেটর কিন্তু দাবি করেছেন। পাশাপাশি স্টক মার্কেট গোটা বিশ্বে পতন হবে যদি এই ট্রেড এগ্রিমেন্ট না হয়, কারণ ভারতবর্ষ এবং আমেরিকার ট্রেড যে পরিমাণ তা কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সমান। ফলে অনেক লার্জ টাকার একটা বিষয় শেয়ার মার্কেট থেকে ধাপ করে সরে যাবে, ফলে স্টক মার্কেট কিন্তু ভীষণ মাত্রায় ধাক্কা খাবে, যা হয়েছে আপনারা জানেন। ফলে এই মুহূর্তে রিটায়ারমেন্ট ফান্ড আমেরিকায় যেটা আছে সেটারও কিন্তু ধাক্কা হয়েছে শুধুমাত্র ট্রেড এগ্রিমেন্ট হয়নি বলে। সেই অডিওতে এটাও বলা আছে যে ট্রাম্প আমেরিকার ইকোনমিকে শেষ করছেন এবং হতে পারে রিপাবলিকান পার্টি ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ইমপিচমেন্ট ঘোষণা করবেন এবং এপ্রিলে 2025-এ তিনি কিন্তু এ নিয়ে নিজের দলের লোকজনের সঙ্গেও তীব্র মতবিরোধে জড়িয়ে পড়েন। অর্থাৎ সম্ভাবনা এরকম জায়গায় যাচ্ছে যে পরের বছর যখন মিড টার্ম ইলেকশন হবে ঠিক তখন ডোনাল্ড ট্রাম্পের পার্টির যদি খারাপ রেজাল্ট হয় তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পকেই সরিয়ে দেওয়ার কথা রিপাবলিকানরা ভাববে, যা টেড ক্রুজ কিন্তু পরিষ্কার দাবি করেছেন। এই দাবি অন্তত ভারতের দিক থেকে একটা ডিপ্লোম্যাটিক বড় জয়। অন্তত ভারত আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠা করে দিল যে কোনো দেশের সঙ্গে বিরোধ ভারত চায় না, কিন্তু সেই দেশ ইগোয়েস্টিক হলে ভারত পাল্টাতে দিতে জানে, এবং জানে বলেই আজকে ডোনাল্ড ট্রাম্পের নিজের দলই ডোনাল্ড ট্রাম্পকে সরানোর জন্য উঠে পড়ে কিন্তু লেগে গেছে। কিভাবে দেখছেন আপনারা পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।